চিকেন আলু গাজরের এই রানী চপটা একবার বানালে পুরো রমজানে বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো বন্ধুরা দেখো, এখানে হাড় ছাড়া 250 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি আলু গাজর স্কোয়ার করে কেটে নিয়েছি সবগুলো। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তো চুলা একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়েছি। প্রথমে হচ্ছে আলু এবং গাজরটাকে ভাপিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে, এবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আশা করছি এই চপের রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো 2 মিনিট ভাপিয়ে নেবার পর এবার এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব বেশি সময় ভাপিয়ে নেওয়ার দরকার নেই, জাস্ট দুটো বলক আসলেই নামিয়ে নিলেই হয়ে যাবে। পুষ্টি গুণে ভরা এই রানী চপটি ছোট থেকে বড় সকলের কাছে অনেক বেশি পছন্দের হবে। এতটাই মজাদার এই চপটি হয়, অবশ্যই তোমরা বানিয়ে দেখবে, তবে বিশ্বাস করবে। তো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার পানি থেকে তুলে নিচ্ছি। অল্প উপকরণে মজাদার এই চপটি তৈরি করা যায়। দেখতে যতটুকু লোভনীয়, খেতেও মশলা তার থেকে অনেক বেশি হয়ে থাকে। তো সবগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা বাটি নিয়ে নিলাম। প্রথমে একটা ডিম ভেঙে নেব, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবারও খুব ভালো করে ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নেব। এবার দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেরকম পছন্দ করো সেরকমটাই দেবে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ টেস্টি সল্ট, এতে করে টেস্ট আরও বাড়বে। এখানে যে কয়েকটা উপাদান দিয়েছি বন্ধুরা, প্রত্যেকটা দেবার চেষ্টা করবে, তবে খেতে ভালো লাগবে। তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া গাজর আলু চিকেনগুলো দিয়ে দেব। এবার হাত দিয়ে আলতোভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুবই সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখতে পেলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছে। এবার হচ্ছে এখানে আরও 2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আবারও ভালো করে মেখে নিয়েছি। হাতে নিয়ে একটু মুঠো করে দেখব, যদি এটা একদম এক জায়গায় জড়ো করা সম্ভব হয় তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর যদি আলু চিকেন গাজর ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে কর্নফ্লাওয়ার আর একটু লাগবে। তো চুলা একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, খুব একটা বেশি তেল লাগবে না। এবার হাতের তালুতে সামান্য একটু সরিষার তেল মেখে এবার চপ শেপ করে নেব সবগুলো। তো একইভাবে কতগুলো বানিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এক এক করে সবগুলো চপ দিয়ে দেব। আর বন্ধুরা এই চপটা ভাজার ক্ষেত্রে খুবই নরমালভাবে জালটা দিতে হবে, একদম লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো ঢাকনা দিয়ে কিছুটা সময় ভেজে নেবার পর একটা চামচের সাহায্যে গরম তেল প্রত্যেকটার উপরে ছড়িয়ে দেব। এতে করে উপর থেকেও ভাজা হয়ে যাবে, যেহেতু আলু গাজর এবং চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করা আছে, এজন্য উপর দিয়ে তেল দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঘি
ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে যে সকল বন্ধুরা এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক নতুন আরেকটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই সহজ সরল রেসিপি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। যে সকল বন্ধুরা সব সময় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে আমায় সাহায্য করছো, তোমাদের সবাইকে মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। তো নিচের সাইড একদম ব্রাউন কালার যখন হয়ে গেছে তখন উল্টে দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে দেব। এই চপটার নিচের পাশটা একদম ক্রিস্পি হবে, উপর সাইডটা নরম হবে, তবেই খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো একশো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ভিডিও কিংবা ভয়েসের মাঝে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। এবার বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হতে পারি আমি। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর বন্ধুরা আমার কাছ থেকে তোমরা কে কোন ধরনের রেসিপি পেতে চাও সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে। তো এক এক করে সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। এই চপ সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে সেরা একটি নাস্তা হবে। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার সকল বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।